সিনেমাটি শুরু হয় ২৫৬৩ সালে। ২৫৬৩ থেকে প্রায় ৩০০ বছর আগে পৃথিবীতে ভয়াবহ দুর্যোগ নেমে এসেছিল ওয়ার্ল্ড ওয়ারের ফলে এবং পৃথিবী প্রায় ধ্বংসের মুখে নেমে এসেছিল। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই বর্তমান শহরের উপরে আকাশে একটা স্পেসশিপ ভাসমান অবস্থায় রয়েছে। এই স্পেসশিপের মধ্যে একটা সম্পূর্ণ গোষ্ঠী বসবাস করে। এই স্পেসশিপের বসবাসকারী মানুষ তাদের আবর্জনা নিচে পৃথিবী পৃষ্ঠে ফেলে। নিচে তুলনামূলকভাবে গরিব মানুষের বসবাস। একদিন এই পৃথিবী পৃষ্ঠে বসবাসকারী এক ডক্টর উপরের স্পেসশিপের নিচে পড়ে থাকা আবর্জনার মধ্যে একটা রোবট খুঁজে পায়। এটা কোনো সাধারণ রোবট নয়, এর অর্ধেক শরীর মানুষের মতো আর অর্ধেক শরীর রোবটিক। ডক্টর রোবটটাকে নিজের বাড়ি নিয়ে আসে এবং বাড়িতে এসে রোবটটাকে রিপেয়ার করে। ডক্টর রোবটটাকে একটা নতুন শরীর দেয়। পরের দিন সকালে রোবটটা একটা সুন্দর মেয়ের শরীরে ঘুম থেকে ওঠে। নতুন সুন্দর একটা শরীর পেয়ে রোবট খুব খুশি হয়। রোবট ডক্টরকে জিজ্ঞেস করে, আমি কে, আমাকে কোথায় থেকে নিয়ে এসেছো? ডক্টর নিজেই জানে না রোবটটা আসলে কোথাকার। ডক্টর রোবটকে কিছুই বলে না, ও শুধু বলে, আমি তোমাকে আবর্জনার মধ্যে থেকে কুড়িয়ে এনেছি। ওখানে তোমার শরীর সম্পূর্ণ ড্যামেজ হয়ে পড়েছিল, কিন্তু ব্রেন তখনও অ্যাক্টিভেট ছিল। আমি তোমাকে আমার ল্যাবে নিয়ে এসে একটা নতুন শরীর দিয়ে রিপেয়ার করেছি। এরপর ডক্টর রোবটকে বাড়ির বাইরে নিয়ে এসে বাইরের জগৎটা দেখায়। বাইরে বেরিয়ে শহরটাকে দেখে রোবট খুব খুশি হয়। তারপর রোবট দেখে ওই স্পেসশিপটাকে। রোবট ডক্টরকে জিজ্ঞেস করে, এটা কি কোনো আলাদা পৃথিবী? ডক্টর রোবটকে বলে, ওয়ার্ল্ড ওয়ারের পর এই একটা মাত্র শহর বেঁচে ছিল। শহরটার নাম স্কাই সিটি। স্কাই সিটির মানুষের জীবনযাপন বেশ উন্নত। সবাই স্কাই সিটিতে যাওয়ার স্বপ্ন দেখে, আর এই শহরের মানুষ তুলনামূলকভাবে গরিব। এরপর ডক্টর রোবটকে একটা নাম দেয়। ডক্টর রোবটের নাম দেয় অ্যালিটা। ডক্টর রোবটকে নতুন নাম দেওয়ায় রোবট খুব খুশি হয়। এরপর ডক্টর অ্যালিটাকে জানায় যে এখানকার সবাই স্কাই সিটির জন্য কাজ করে। স্কাই সিটিতে অনেক জমি, ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রি আছে। এরপর অ্যালিটার দেখা হয় হুগো নামে একটা ছেলের সঙ্গে। হুগো অ্যালিটাকে দেখার পর ওর স্ট্রংনেস এবং শারীরিক কাঠামোর খুব প্রশংসা করে। যেহেতু অ্যালিটা একটা রোবট, তাই ও খুব শক্তিশালী। এরপর ক্রমশ অ্যালিটা এবং হুগো খুব ভালো বন্ধু হয়ে ওঠে। ওই দিন রাতের বেলা শহরে একটা মহিলা খুন হয়। আসলে এই শহরের এক সিরিয়াল কিলার মেয়েদের ধরে এবং খুন করে তাদের শরীরগুলো পাট পাট করে কেটে বিক্রি করে দেয়। সেদিন রাতে অ্যালিটা ডক্টরকে বাড়ি ফিরতে দেখে এবং ডক্টরের হাতে রক্ত লেগে আছে দেখে অ্যালিটার সন্দেহ হয়, হয়তো শহরের খুনগুলো ডক্টরই করেছে। পরের দিন সকালে ডক্টরের স্ত্রী ডক্টরের সাথে দেখা করতে আসে। ডক্টর এবং ওর স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। ডক্টরের স্ত্রী অ্যালিটাকে দেখে বুঝতে পারে অ্যালিটার শরীর আসলে ওদের মৃত মেয়ের শরীর দিয়ে তৈরি করা হয়েছে। এরপর হুগো অ্যালিটাকে রেসিং গেম খেলতে নিয়ে যায়। এই গেমটা শহরে বেশ ফেমাস। অ্যালিটা সবার সাথে খেলার সময় ওর গেমিং স্কিল দিয়ে সবাইকে খুব অবাক করে দেয় এবং গেম জিতেও যায়। গেমের পর হুগো অ্যালিটাকে ওর পছন্দের একটা জায়গায় নিয়ে যায়। শহরের সব থেকে উঁচু বিল্ডিং। এখান থেকে পুরো শহরটা দেখা যায়। এখান থেকে স্কাই সিটিও খুব পরিষ্কার দেখা যায়। হুগো একটা পাইপ দেখিয়ে অ্যালিটাকে বলে, এই পাইপের মধ্যে দিয়েই স্কাই সিটির সমস্ত আবর্জনা নিচে পড়ে এবং আমি স্কাই সিটিতে যাওয়ার জন্য যথেষ্ট পরিশ্রম করছি, আর আমি একদিন অবশ্যই স্কাই সিটি যাবই। অ্যালিটা হুগোকে জিজ্ঞেস করে, স্কাই সিটি ভেতর থেকে দেখতে কেমন? হুগো অ্যালিটাকে বলে, ডক্টর তোমাকে স্কাই সিটির আবর্জনার মধ্যে থেকেই কুড়িয়ে এনেছিল, অর্থাৎ তুমি স্কাই সিটির বাসিন্দা ছিলে। কিন্তু অ্যালিটার কিছুই মনে নেই, ওর মেমোরি পুরোপুরি লস হয়ে গিয়েছে। পরের দিন রাতে অ্যালিটা ডক্টরকে আবার বাইরে যেতে দেখে। অ্যালিটা ডক্টরের পিছু নেয় এবং জানতে পারে ডক্টর সিরিয়াল কিলার নয়, বরং ডক্টর ওরিয়ার হান্টার, অর্থাৎ ডক্টর সিরিয়াল কিলারদের মারে। কিলারদের মারার পর ওদের ডেড বডি ফ্যাক্টরিতে বিক্রি করে এবং বেশ মোটা টাকাও পায়। অ্যালিটা ডক্টরের পরিচয় জেনে যায়, কিন্তু তখনই ওখানে আরেকজন কিলার চলে আসে। এই কিলারই শহরের মেয়েদের মারছে। অ্যালিটা বাহাদুরির সঙ্গে কিলারের সঙ্গে মারামারি করে, কিন্তু কিলার পালিয়ে যায় এবং তখনই আরেকটা ফিমেল কিলারও আসে। এইবার অ্যালিটা এই ফিমেল কিলারটার সাথে মারামারি করে একে মেরে ফেলে। এরপর অ্যালিটা এবং ডক্টর ফ্যাক্টরি যায় এবং ফিমেল কিলারের মাথা বিক্রি করে $20 নিয়ে আসে।
ডক্টর অ্যালিটাকে তার অতীতের গল্প শোনায়। আগে ডক্টর তার একটা মেয়ে এবং ওয়াইফ বেশ সুন্দরভাবেই জীবনযাপন করছিল, কিন্তু মুশকিল তখন এলো যখন ডক্টর একটা রোবট তৈরি করেছিল। ওই রোবট ডক্টরের মেয়েকে অপহরণ করে নিয়ে চলে যায়। এই ঘটনায় ডক্টরকে প্রচণ্ড উত্তপ্ত করে। ডক্টর নিজের তৈরি রোবটকেই মেরে ফেলে এবং তারপর থেকেই ডক্টর হয়ে যায় ওরিয়ার হান্টার। এর পরের সিনে আমরা ভেক্টর নামে এক ব্যক্তিকে দেখতে পাই। ভেক্টর হচ্ছে এই শহরের রেসিং গেমের ওনার। ভেক্টর এই গেমটা পরিচালনা করে। ভেক্টর এবং ডক্টরের স্ত্রীকে আমরা একসাথে এখানে দেখতে পাই। ডক্টরের স্ত্রী ভেক্টরের সাথে চক্রান্তে জড়িত। ভেক্টর ডক্টরের স্ত্রীকে কথা দিয়েছিল যে ও ডক্টরের স্ত্রীকে স্কাই সিটিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে। ডক্টরের স্ত্রী নিজেও একজন ডক্টর, তবুও চক্রান্তে জড়িয়ে পড়েছে। এরপর আমরা দেখতে পাই আগের দিন অ্যালিটা যে রোবটটাকে মেরেছিল সেই রোবটটা ভেক্টরের কাছে আসে এবং ভেক্টরকে বলে আমার শরীরের অবস্থা অ্যালিটা করেছে। ভেক্টর ওর কথায় খুব রেগে যায় এবং বলে তুমি ওই বাচ্চা মেয়েটাকে ভয় পাচ্ছ। রোবট ভেক্টরকে জানায় অ্যালিটা মোটেও বাচ্চা নয়, ও খুব শক্তিশালী। পরের দিনে আমরা দেখি হুগো অ্যালিটাকে রেসিং গেম শোয়ে নিয়ে গিয়েছে। অ্যালিটা জানতে পারে এই গেমের উইনার স্কাই সিটি যাওয়ার সুযোগ পায়। অ্যালিটা তো প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর হুগো অ্যালিটাকে নিয়ে যায় একটা শিপ দেখাতে। এই শিপটা শত্রুদের এবং এটা 300 বছর পুরনো। শিপটা অ্যালিটার খুব পছন্দ হয় এবং ও এক লাফে নদীতে গিয়ে ভেতরের থেকে শিপটাকে দেখে। নদীর নিচে অ্যালিটা একটা হাইটেক রোবোটিক বডি পায়। বডিটা অ্যালিটা ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডক্টরকে অনুরোধ করে ওর শরীরের সঙ্গে এই রোবটটার বডি এক্সচেঞ্জ করে দিতে। কিন্তু ডক্টর অ্যালিটার এই প্রস্তাবে একদম রাজি হয় না। ডক্টর অ্যালিটাকে বলে এই রোবটটার বডিটা খুব শক্তিশালী এবং অনেক উইপনও লাগানো আছে। যদি তোমাকে আমি এর বডি দিই তাহলে তুমি খুব ডেঞ্জারাস হয়ে যাবে, শহরের মানুষদের মেরে ফেলবে এবং শহর ডিস্ট্রয় করে দেবে। অ্যালিটা ডক্টরের কথায় খুব রেগে যায়। এরপর অ্যালিটা ফ্যাক্টরি যায় এবং নিজেকে ওরিয়ার হান্টার বলে ঘোষণা করে। হুগোকে সঙ্গে নিয়ে অ্যালিটা একটা ক্লাবে যায় এবং ওখানে সবাইকে উত্তেজিত করার চেষ্টা করে। অ্যালিটা বলে আমাদের ভেক্টরের রোবটদের মেরে ফেলা উচিত, কারণ ভেক্টরের রোবটরাই শহরের মেয়ে এবং আরও অন্যান্যদের মারছে। কিন্তু ওখানকার একজন ওরিয়ার হান্টার অ্যালিটাকে নিয়ে খুব মজা করে। ও অ্যালিটাকে বলে তুমি এই তো এত ছোট্ট একটা মেয়ে, তুমি কিভাবে কাউকে মারবে। অ্যালিটা নিজের শক্তি দেখানোর জন্য ওই ওরিয়ার হান্টারের সঙ্গে মারামারি করে এবং ওকে খুব সহজেই হারিয়ে দেয়। সবাই অ্যালিটার শক্তি দেখে অবাক হয়ে যায়। তখনই হঠাৎ ভেক্টরের রোবট প্রকাণ্ড এক শরীর নিয়ে ক্লাবে আসে। ওর আকার বিশাল বড় হয়ে গিয়েছে, কারণ ডক্টরের স্ত্রী ওকে আপগ্রেড করে দিয়েছে। ভেক্টরের রোবট ক্লাবে এসে প্রথমেই অ্যালিটার ওপর আক্রমণ করে। অ্যালিটা ওর ওপর আক্রমণ করে। ভেক্টরের রোবট নিজেকে বাঁচানোর জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং অ্যালিটাও পিছু নিয়ে চলে আসে আন্ডারগ্রাউন্ডে। নিচে অ্যালিটা এবং ভেক্টরের রোবটের মধ্যে প্রচণ্ড মারামারি হয় এবং ভেক্টরের রোবট অ্যালিটাকে প্রায় মেরেই ফেলে। অ্যালিটার হাত পা কেটে ফেলে। তখনই ওখানে হুগো এবং ডক্টর চলে আসে। ওরা ভেক্টরের রোবটের সাথে প্রচণ্ড মারামারি করে এবং ওকে মারতে মারতে ওর বডিতে আগুন লাগিয়ে দেয়। ভেক্টরের রোবট প্রাণ বাঁচাতে কোনো রকমে পালিয়ে যায়। ডক্টর এবং হুগো অ্যালিটাকে ল্যাবে নিয়ে আসে। অ্যালিটার শরীর পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তাই ডক্টরের কাছে আর কোনো রাস্তা নেই অ্যালিটার বডি এক্সচেঞ্জ করা ছাড়া। শিপে পাওয়া বডির সঙ্গে ডক্টর অ্যালিটার বডি এক্সচেঞ্জ করে দেয়। পরের দিন সকালে অ্যালিটার ঘুম ভাঙে নতুন শরীরে। নতুন শরীর পেয়ে অ্যালিটা খুব খুশি হয়। এই শরীরটা খুব ফ্লেক্সিবল এবং শক্তিশালী। অ্যালিটা তার বডিতে আগুনও জ্বালাতে পারবে। পরের দিন অ্যালিটা হুগোর কাছে ওর নতুন বডি দেখাতে যায়। হুগো অ্যালিটার নতুন আরও স্ট্রং বডি দেখে খুব খুশি হয় এবং ওর খুব প্রশংসা করে। অ্যালিটা ওর কথায় ইমপ্রেস হয়ে যায়। এরপর হুগো অ্যালিটাকে জানায় ও যে কোনোভাবে স্কাই সিটি যেতে চায়, কিন্তু স্কাই সিটি যেতে গেলে কিছু পয়েন্টস কালেক্ট করতে হয়। এই পয়েন্টগুলো পাওয়া যায় কাউকে মেরে অথবা রেসিং গেমে জিতে। অ্যালিটা হুগোর কথা শুনে ওর হার্ট বার করে দেয় এবং হুগোকে বলে তুমি আমার হার্ট নিয়ে বিক্রি করে দাও, এতে তুমি অনেক পয়েন্ট পাবে এবং স্কাই সিটি যেতে পারবে। অ্যালিটার হার্ট কোনো সাধারণ হার্ট নয়, অ্যালিটার হার্ট খুব পাওয়ারফুল। ওর হার্ট ব্যবহার করে বেশ কয়েক মাস শহরে ইলেকট্রিসিটি চালানো যাবে। কিন্তু হুগো অ্যালিটার হার্ট নেই না। হুগো অ্যালিটাকে বলে এই হার্টটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা তুমি নিজের কাছেই রাখো।
তুমি রেসিং গেমে পার্টিসিপেট করো, আর তুমি গেম অবশ্যই জিতবে, ফলে আমরা দুজনই স্কাই সিটি যেতে পারবো। অ্যালিটা হুগোর কথায় রেসিং গেমে পার্টিসিপেট করার জন্য রাজি হয়ে যায়। অ্যালিটা গেম জিতে স্কাই সিটি যেতে চায় শুধুমাত্র হুগোর জন্য, কারণ অ্যালিটা হুগোকে পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা ভেক্টরকে দেখতে পাই। ভেক্টর অ্যালিটাকে মারার জন্য কিলার এবং হান্টারদের হায়ার করেছে। ভেক্টর ওদের বলে, তোমরা অ্যালিটাকে গেমের সময় মেরে ফেলতে পারলে আমি তোমাদের 5 মিলিয়ন পয়েন্ট দেব। এই পয়েন্ট ব্যবহার করে স্কাই সিটি যাওয়া যাবে। এরপর আমরা দেখতে পাই ভেক্টরের রোবট ক্লাবে অ্যালিটা মেরেছিল, ওই রোবট এখন অ্যালিটার থেকে প্রতিশোধ নিতে চায়, আর সেই জন্য হুগোকে ফাঁসাবে প্ল্যান করেছে। ভেক্টরের রোবট একজনকে মেরে তার দোষ হুগোর উপর দিয়ে দেয়। সবাই ভাবে হুগো কিলার। অন্যদিকে রেসিং গেমে অ্যালিটা পার্টিসিপেট করছে। গেম কিছুক্ষণের জন্য শুরু হতেই চলেছে। রেস শুরু হতেই সমস্ত কিলাররা অ্যালিটার পেছনে পড়ে যায় এবং সবাই অ্যালিটাকে মারার চেষ্টা শুরু করে। অ্যালিটা অবশ্য ওদের থেকে কম কিছু না, সব কিলারদের একে একে মারতে শুরু করে। তখনই অ্যালিটার কাছে হুগোর কল আসে। হুগো অ্যালিটাকে বলে, ভেক্টরের রোবট আমার পেছনে পড়ে আছে, ও আমাকে মারতে চায়। হুগোর কথা শুনে অ্যালিটার সঙ্গে সঙ্গে রেস ছেড়ে চলে আসে হুগোকে বাঁচাতে। অ্যালিটা হুগোর কাছে এসে ভেক্টরের রোবটকে খুব মারে, কিন্তু ততক্ষণে শহরে খবর ছড়িয়ে পড়েছে যে হুগো খুন করেছে, এবং যে হুগোকে ধরতে পারবে তাকে $30 দেওয়া হবে। এবং তখনই পুলিশও চলে আসে হুগোকে ধরার জন্য, কারণ সবাই ভাবছে হুগো কিলার। পুলিশ অ্যালিটাকে বলে হুগোকে মেরে ফেলতে, যদিও কোনোভাবেই অ্যালিটা হুগোকে মারবে না। কিন্তু তখনই ভেক্টরের রোবট হুগোর পেটে একটা তরোয়ার ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে হুগোর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা যায়। অ্যালিটা খুব কাঁদতে শুরু করে। হুগো মারা যেতেই ডক্টরের ওয়াইফ এসে অ্যালিটাকে বলে, তুমি হুগোর মাথা কেটে নাও, ওর মাথা আমরা রোবোটিক বডির সঙ্গে লাগিয়ে ওকে বাঁচিয়ে তুলব। ডক্টরের স্ত্রী এখন ভালো হয়ে গিয়েছে, ও এখন আর ভেক্টরের সাথে কাজ করে না। ও অ্যালিটাকে হুগোর মাথা কাটতে বলছে শুধুমাত্র হুগোকে বাঁচানোর জন্য। অ্যালিটা ডক্টরের স্ত্রীর কথা মতো হুগোর মাথা কেটে সবাইকে দেখানোর জন্য নিয়ে আসে এবং পরে ডক্টরের কাছে ল্যাবে নিয়ে যায়। ল্যাবে ডক্টর অপারেশন করে হুগোর মাথা রোবোটিক বডিতে সেট করে দেয়। হুগো জীবিত হলে হুগো এবং অ্যালিটা দুজনে খুব খুশি হয়। এখন ওদের দুজনের বডি রোবোটিক। ডক্টর অ্যালিটাকে বলে ভেক্টর সবাইকে ঠকাচ্ছে। ভেক্টর সবাইকে বলেছে ও যে পয়েন্টস দেবে সেগুলো ব্যবহার করে স্কাই সিটি যাওয়া যায়, কিন্তু আসলে পয়েন্টসের মাধ্যমে স্কাই সিটি যাওয়া যায় না। স্কাই সিটিতে তারাই থাকতে পারবে যারা একমাত্র স্কাই সিটিতে জন্মেছে, এবং যারা রেসিং গেম জিতবে তারা যেতে পারবে। ডক্টর অ্যালিটাকে আরও জানায় ডক্টর এবং ওর স্ত্রী দুজনেই স্কাই সিটিতেই জন্মেছিল এবং ওরা এখানে ওর মেয়ের চিকিৎসার জন্য এসেছিল এবং এখানেই আটকে গিয়েছে। অ্যালিটা ভেক্টরের ওপর খুব রেগে যায় এবং ভেক্টরকে মারার জন্য বেরিয়ে পড়ে। অ্যালিটা প্রথমেই যায় ফ্যাক্টরিতে ভেক্টরের রোবটরা অ্যালিটার ওপর ফায়ারিং করতে শুরু করে। অবশ্য অ্যালিটাও এখন নতুন শরীরে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল। অ্যালিটা একে একে সবাইকে মেরে ফেলে এবং এরপর যায় ভেক্টরকে মারতে। ভেক্টরের একটা রোবট অ্যালিটার ওপর হামলা করে দেয়। অ্যালিটা আঘাত লেগে পড়ে যায় এবং তখনই ওর স্মৃতিশক্তি ফিরে আসে। অ্যালিটার মনে পড়ে যায় অ্যালিটা আগে একজন ওরিয়ার হান্টার ছিল এবং ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেটও করেছিল, কিন্তু স্কাই সিটির ওনার ওর সমস্ত সাথীকে মেরে ফেলে এবং অ্যালিটাকেও মেরে আবর্জনার সঙ্গে ফেলে দেয়। অ্যালিটার এটাও মনে পড়ে যায় ওর উদ্দেশ্য ছিল স্কাই সিটির ওনারকে মেরে ফেলা। ওর পুরনো সাথীদের কথা মনে পড়ে। অ্যালিটার খুব কষ্ট হয় এবং ও খুব রেগেও যায়। ভেক্টরের রোবট অ্যালিটাকে হামলা করতে এলে অ্যালিটা ভেক্টরের রোবটকে তলোয়ার দিয়ে মেরে 2 টুকরো করে দেয় এবং তারপরেই ওই তলোয়ারই ভেক্টরের পেটে ঢুকিয়ে দেয় এবং ভেক্টর সঙ্গে সঙ্গে মারা যায়। তখনই ডক্টর অ্যালিটাকে কল করে এবং জানায় হুগো আবর্জনা ফেলার পাইপ বেয়ে স্কাই সিটির দিকে যাচ্ছে। অ্যালিটাও হুগোর পিছু নিয়ে উপরের দিকে যায় এবং হুগোকে বলে, আমি জানি স্কাই সিটিতে কিছুই নেই, আমরা এই শহরেই দুজন একসঙ্গেই থাকবো সারা জীবন। হুগো অ্যালিটার কথা শোনার পর ওর হাত অ্যালিটার দিকে বাড়িয়ে দেয়। ওদিকে উপর থেকে স্কাই সিটির ওনার ওদেরকে দেখছে। স্কাই সিটির ওনার ওদের আক্রমণ করার জন্য ওপর থেকে একটা মেশিন পাইপের ওপর ছেড়ে দেয়, যার ফলে হুগোর বডি টুকরো টুকরো হয়ে কেটে যায়। কোনো রকমভাবে অ্যালিটা ওর হাত ধরে নেয়, কিন্তু ওর হাত ফিসলে ওপর থেকে অনেক নিচে পড়ে যায়। অ্যালিটা হুগোকে হারিয়ে খুব কষ্ট পায়। অ্যালিটা ঠিক করে ও স্কাই সিটি গিয়ে স্কাই সিটির ওনারকে মেরে হুগোর মৃত্যুর বদলা নেবেই।
এরপর আমরা দেখি অ্যালিটা রেসিং গেমে পার্টিসিপেট করে গেমে জিতে গিয়েছে এবং অ্যালিটা ওর তরোয়ার আকাশের দিকে তুলে স্কাই সিটির ওনারকে হুমকি দেয়, আমি আসছি তোমাকে মেরে তোমার থেকে বদলা নেওয়ার জন্য, আমি ওখানে গিয়ে তোমার খুব খারাপ অবস্থা করব। এবং মুভিটি এখানেই শেষ হয়।